একজন উদ্যোক্তাকে যেমন সফল ব্যবসাদার হতে গেলে যেমন তাকে ঝুঁকি নেবার প্রবণতা থাকতে হবে, তেমন উদ্যোক্তা যখন সে কিছু বিক্রি করছে তার জিনিস, তখন অবশ্যই তার মধ্যে কিন্তু মার্কেটিংয়ের একটা ক্ষমতা থাকতে হবে যে সে কি করে একটা মার্কেটে গিয়ে তার নিজের দ্রব্যকে বিক্রি করতে পারে। তো প্রথমেই যদি বলি যে সে যদি উদাহরণ হিসেবে ধরা যাক, সে যদি একটা শাড়ি বিক্রি করে, তাহলে আমি প্রথমেই বাজারে গিয়ে দেখব যে আমার সেই বাজারে কি ডিমান্ড আছে শাড়ির। মানে একজন ব্যক্তি সে দেখবে যে তার আদৌ শাড়ির চাহিদা আছে কিনা। আমি যদি ভাবি যে আজকে হঠাৎ করে যে বাজারে অনেক মানুষরা শুধু শাড়ি কিনতে, কিন্তু যদি আমি হঠাৎ করে সেখানে যদি একটা ঘাগরা বিক্রি করতে যাই, তাহলে কি সেটা চলবে না। তাহলে আমাকে দেখতে হবে, মার্কেট সার্ভে করতে হবে যে আমার সেখানে কিসের চাহিদা আছে, দ্রব্যের কোন চাহিদাটা আছে সেটা আমাকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, দ্রব্যের পাশাপাশি আমরা দেখব যারা দ্রব্য কিনছে, মানে যারা কাস্টমার, তাদের দেখব তাদের কি চাহিদা আছে এবং তারা কত দামে সেটা কিনছে, সেটা কতবার কিনছে, কোন সময় কিনছে, এই পুরো জিনিসটা আমাকে প্রথমে বুঝতে হবে। তো আমাকে দেখতে হবে কাস্টমারের কি প্রয়োজন আছে, সেইটা আমরা দেখব। তারপর হচ্ছে যেটা আমরা বলি যে প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারী। মানে আমি যদি একটা শাড়িকে বিক্রি করি, সেই শাড়িটা কিভাবে বিক্রি করব কাস্টমারের কাছে, সেটাও কিন্তু একটা উদ্যোক্তার ভাবা উচিত। যে আমি শাড়িটাকে কোন কালারে করব, তাকে কি ডিজাইন দেব, সেটা যেমন আমাকে পাশাপাশি ভাবতে হবে, তার পাশাপাশি আমাকে এটাও ভাবতে হবে যে কাস্টমারটা সেই শাড়িটা নেবে কিনা। কারণ আমরা জানি প্রত্যেকের কিন্তু নিজস্ব কিছু প্রয়োজনীয়তা আছে। সে একটা কাস্টমার যদি আসে, সে যেমন 500 টাকার দিকে শাড়ি কিনতে পারে, আবার এমন একটা কাস্টমার আসবে সে হয়তো 10,000 টাকার একটা শাড়ি কিনতে পারে। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি কোন প্রোডাক্ট কোন কাস্টমারের জন্য রাখবো। ঠিক আছে, এরপরে আমি যদি চলে যাই যে মার্কেটিং গেল বা কাস্টমার গেল, এরপর আমাকে দেখতে হবে যে আমি সেই জিনিসটা কিভাবে বায়ারের কাছে বা কাস্টমারের কাছে আমি সেটা পৌঁছে দেব। যদি আমার মনে হয় যে আমি সেটাকে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেবো, নাকি আমি বাজারে গিয়ে সেটা বিক্রি করব, সেই জিনিসটা কিন্তু একটা উদ্যোক্তাকে ভাবতে হবে।